নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। বন্ধুরা, আজকের একটু দেখে নেব তোমরা যাকে ভুলতেই পারছো না সেই মানুষটি কেমন আছে, এবং তারপরে দেখব সেই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে এবং তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তার নেক্সট অ্যাকশন কি হতে পারে। তো বন্ধুরা, এখানে তোমরা যারা সেপারেশনে আছো বা দীর্ঘদিন নো কন্ট্যাক্টে আছো, তোমরা হয়তো তোমাদের সেই মনের মানুষটিকে বা সেই প্রিয় মানুষটিকে হয়তো ভুলতেই পারছো না, বা সে তোমাদেরকে ব্লক করে রেখেছে, তার সাথে যোগাযোগও হচ্ছে না। এরকম তোমরা যারা আছো, আজকের রিডিংটা তাদের জন্যই। তো চলো, লাভ রিডিং আর কি। তো দেখিনি তোমরা যাকে ভুলতেই পারছো না সেই মানুষটি কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সরা যাকে ভুলতেই পারছে না সেই মানুষটি এখন কেমন আছে। ওরে বাবা, পড়ে যাচ্ছে কেন? আচ্ছা, আমি আর একবার প্রথম থেকে সাফল করছি। আমার ভিউয়ার্সরা যেই মানুষটিকে ভুলতে পারছে না সেই মানুষটি এখন কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো, সেপারেশনে আছো, কিছুই বুঝতে পারছো না, এই কার্ডটা নিয়ে নেবো। বাবা, ফার্স্টেই টু অফ কাপস। ঠিক আছে, ফার্স্টেই কিন্তু খুব পজিটিভ কার্ড এসছে। চলো দেখি মানুষটি কেমন আছেন, কোন এনার্জিতে আছেন। থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের পার্টনার কেমন আছেন, যাকে আমার ভিউয়ার্সরা ভুলতেই পারছে না। দ্য এম্পেরর। আচ্ছা, চলো দেখি আর কি উঠে আসে। কেমন আছেন মানুষটি? স্ট্রেংথ। আচ্ছা, থ্রি অফ ওয়ান্ডস। আচ্ছা, আর একটাই কার্ড নেবো ওনার এনার্জি ভালো করে জানার জন্য বা বোঝার জন্য। যাকে ভুলতে পারছো না সেই মানুষটি কেমন আছে। টেন অফ সোর্স। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে টেম্পারেন্স। আচ্ছা, এখানে ফার্স্ট কার্ড যেটা এসছে টু অফ কাপস, এখানে এই মানুষটি কাউকে নিজের আবেগ জানাতে চাইছে। হুম, হতে পারে এই মানুষটি একটু, হয়তো একটু জেদি স্টাবন টাইপের মানুষ, বা ইনি ভাবছেন যে আমি কেন যাব,
এরকম একটা কিছু, মানে কোনো কিছু নিয়ে জেদ ধরে বসে আছে এখনো, এরকম মনে হচ্ছে। দেখো, এই যে দ্য এম্পেররের কার্ডটা এসছে, এই মানুষটি, এম্পেরর যিনি, তিনি কেমন ভাবে খুব মানে শক্তভাবে এই সিংহাসনটার মধ্যে বসে আছে, যেন মনে হচ্ছে খুব আহ মানে আমি এগোবো না, আমি যাব না, আমি কিছু জানাবো না, আমি যেমন আছি আমি তেমনই থাকবো। অথচ এনার মনে কিন্তু আবেগ আছে, প্রচুর ইমোশন আছে। হুম। ইনি হয়তো এরকম ছিলেন, জেদি একগুঁয়ে ছিলেন, কিন্তু আস্তে আস্তে হতে পারে এই যে স্ট্রেংথের কার্ড এসছে, এই মানুষটি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে তোমার মানুষটি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, নিজের শ্যাডো সাইড গুলোর ওপর কাজ করছে। হুম। দেখো, এই অ্যাঞ্জেলটা কি সুন্দর সিংহের মাথায় হাত রেখে, মুখে হাত রেখে যেন তাকে বাঘ মানানোর বা পোষ মানানোর চেষ্টা করছে। আর এর মাথায় দেখো ইনফিনিটি সাইন। হুম। তো আমার মনে হচ্ছে এই মানুষটি আস্তে আস্তে এনার্জি শিফট করছে। এনার মধ্যে যে যে শ্যাডো সাইড গুলো ছিল, সেইগুলোকে ইনি কিন্তু বুঝতে পারছে, এবং বুঝতে পেরে সেইগুলো নিয়ে কিন্তু উনি, মানে ওনার মধ্যে এই নেগেটিভিটি গুলোকে, এই শ্যাডো সাইড গুলোকে উনি চিহ্নিত করছেন, এবং চিহ্নিত করে তার উপরে কাজ করছেন, যে আমার মধ্যে এই এই খারাপ জিনিসগুলোর জন্য বা এই রকম করবার জন্য যদি আমারই কোনো অসুবিধা হয়, তাহলে সেটা আমার নিজের এই শ্যাডো সাইডের ওপর আমাকেই কাজ করতে হবে। যে এত জেদি একগুঁয়ে ভাব থাকা তো ভালো নয়, বা অতিরিক্ত রাগ। দেখো, এই মানুষটি যেভাবে বসে আছে যেন মনে হচ্ছে ইনি যথেষ্ট রাগী একজন মানুষ। হুম। আর এই মানুষটি কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। তোমার মনের মানুষের এনার্জি বার করছি এখানে, ইনি যেন অপেক্ষারত, ওয়েট করে আছে, দূরে কোনো কিছুর দিকে তাকিয়ে আছে, তাকিয়ে ওয়েট করছে। এবং এখানে লাস্টে এসছে টেন অফ সোর্স। হতে পারে এই মানুষটি এইরকমই ভাবছে যে আমি অপেক্ষা তো করছি, কিন্তু আদৌ কি এইটা কোনো কিছুই আর বাকি আছে? হ্যাঁ, মানুষটি এরকম ভাবছে, কিছু কি আর বাকি আছে নাকি সব এন্ড হয়ে গেছে। মানুষটির মনে তো প্রচুর ইমোশন আছে, কোনো কিছুর জন্য অপেক্ষা করছে, নিজের শ্যাডো সাইডগুলোর ওপর কাজ করছে, নিজের অতিরিক্ত রাগ জেদকে কিভাবে নিজের কন্ট্রোলে আনা যায়, নিজের উপর নিজের নিয়ন্ত্রণ কি করে রাখা যায়, সেগুলো চেষ্টা করছে। হুম। এবং মানুষটি ভাবছে যে জিনিসটা আমার নিজের অপরাধের জন্যই বা আমার নিজের অতিরিক্ত জেদ রাগের জন্যই শেষ হয়ে গেছে, সেই সেই জিনিসটার জন্যই হয়তো এই মানুষটি, সম্পর্কের কথাই আমি বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি, অপেক্ষা করছে। মানুষটি অপেক্ষা করছে। এখানে বটম অফ দ্য ডেকে দ্য টেম্পারেন্স এসছে। হতে পারে এই মানুষটি কোনো কিছু ব্যালেন্স করার চেষ্টা করছে। অতীতে হয়তো ইনি কিছু মিস্টেক করে ফেলেছে, এখন ইনি যখন বুঝতে পারছে, ইনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে। হুম। দেখো, এনার, ইনি একটা কাপ থেকে কিছু নিয়ে আর একটা কাপে ঢালছে, যেন মনে হচ্ছে কিছু ব্যালেন্স করছে। টেম্পারেন্সের কার্ড বটম অফ দ্য ডেকে, একটা পা জলে এবং একটা পা কিন্তু মাটির ওপরে, আর চারিদিকে কিন্তু ঘাস ফুল এগুলো ফুটে আছে। ইনি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজেকে হিল করার চেষ্টা করছে। হ্যাঁ। ইনি যদি খুব কষ্টের মধ্যে থেকে থাকে, এই যে টেন অফ সোর্সের কার্ড, কিভাবে এই মানুষটির পিঠে 10টা 10টা তরোয়াল গাঁথা আছে, তাহলে ইনি নিজেকে সেই জায়গা থেকে আস্তে আস্তে হিল করার চেষ্টা করছে।
কারণ উনি বুঝতে পারছে উনি নিজে যদি হিল না হয়, উনি নিজে যদি ব্যালেন্স না হয়, ওনার এইটাই উপলব্ধি হচ্ছে, তাহলে হয়তো আগামী দিনে উনি ভালো কিছু ওনার দিকে অ্যাট্রাক্ট করতে পারবে না। হুম তো এইবার দেখে নেব মানুষটি এখন কিরকম আছে, সেটা দেখলাম। এবার দেখে নেব মানুষটি তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। তোমাকে নিয়ে যদি মানুষটি কিছু ভেবে থাকে, তাহলে সেটা কি ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের নিয়ে তার মনের মানুষ কি ভাবনা চিন্তা করছে। আমার ভিউয়ার্সদের নিয়ে তার মনের মানুষ কি ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের নিয়ে তার মনের মানুষ কি ভাবনা চিন্তা করছে। আচ্ছা, 4 অফ ওয়ান্ডস। বাহ, খুব সুন্দর ভাবনা চিন্তা। প্রথমেই নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় কি ভাবনা চিন্তা করছে বললাম না, ইনি মোটেও ভালো নেই। ইনি নিজে থেকেই হয়তো কিছু ভুল করেছেন, বুঝতে পেরেছেন, কিন্তু এখন ইনি আবারও আসতে চাইছেন, কারণ প্রথমেই এসছে 2 অফ কাপস। আমার ভিউয়ার্সদের নিয়ে তার মনের মানুষ, যাকে সে ভুলতে পারছে না, সেই মানুষটি কি ভাবনা চিন্তা করছে। কুইন অফ সোর্স। আচ্ছা, আর একটাই কার্ড আমি নেব, কি ভাবনা চিন্তা করছে তে, ওনার কি চিন্তা দেখে নি। আচ্ছা, দ্য ফুল। হ্যাঁ, দেখো যেটা তোমাদেরকে বলেছিলাম, ইনি আবার নতুন করে শুরু করতে চাইছে। দেখো, নাইট অফ কাপস। কাপস কাপ ধরে কিন্তু ঘোড়ায় চড়ে তোমার দিকেই আসছে বন্ধুরা। তোমরা যাকে ভুলতে পারছো না, সেই মানুষটি কিন্তু তোমাদেরকেও ভুলেনি, তোমাদেরকেও ভুলতে পারছে না। হুম উনি জানেন উনি হয়তো কোনো ভুল করে ফেলেছিল, কিন্তু এখন উনি যখন আসছেন, ওনার লজিক মাইন্ড কিন্তু পুরো ক্লিয়ার, যে উনি কি কি ভাবছেন, উনি কি বলবেন। উনি কিন্তু দেখো এখানে এই যে কুইন অফ সোর্স, এখানে কিন্তু একটা প্রজাপতি আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের মুখও দেখতে পাচ্ছি। উনি কিন্তু একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছে। এই যে আমি এখানে বলেছিলাম যে স্ট্রেংথ কার্ডে, যে উনি ওনার শ্যাডো সাইড গুলোর ওপরে কাজ করছেন, নিজের মধ্যে থাকা অতিরিক্ত রাগ জেদকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এমন অনেকেই আছেন যারা রাগের বশে, জেদের বশে অনেক কিছু বলে ফেলে, কিন্তু পরে তাদের অনুতাপ হয়, অনুশোচনা হয়, যে কেন আমি ওই কথাটা বললাম, কেন আমি এই কাজটা করলাম। তোমার মানুষটিরও কিন্তু সেরকম হচ্ছে। উনি কিন্তু ওনার লজিক মাইন্ডে এবার ক্লিয়ার হচ্ছে, ইমোশনাল এবং লজিক্যাল দুই দিক থেকেই ক্লিয়ার হচ্ছে, এবং উনি নতুন করে শুরু করতে চায়। দ্য ফুল, অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, উনি কিন্তু আবারও নতুন করে শুরু করতে চায় তোমার সাথে। ঝগড়া ঝামেলা অশান্তি যদি হয়ে গিয়েও থাকে, উনি কিন্তু আবারও নতুন করে শুরু করতে চাইছে। হুম এখানে 4 অফ ওয়ান্স এর কার্ড এসছে, তারপর হেরোফ্যান্টের কার্ড এসছে। তোমরা জানো হেরোফ্যান্ট কিন্তু একটা কমিটমেন্ট রিলেশনের কথা বলে। 4 অফ ওয়ান্সও কিন্তু রিইউনিয়ন, রিকনসিলেশনের কথা বলে, হ্যাঁ, সেলিব্রেশনের কথা বলে। দেখো যেন মনে হচ্ছে এখানে কারোর বিয়ে হচ্ছে, বিবাহ হচ্ছে। আর ঠিক তারপরেই এসছে দ্য হ্যারোফেন্ট। হ্যারোফেন্ট কিন্তু সামাজিক রীতি নীতি, হ্যাঁ, এইসবের কথাই বলে। তো এই তোমার এই মানুষটি কিন্তু সেই রকম ভাবনা চিন্তাই করছে, এবং তোমার সাথে ঝামেলা অশান্তি
যাই করে থাকুক বা যাই ভুল হয়ে থাকুক ওনার দ্বারা, সেগুলো কিন্তু মিটিয়ে ফেলার জন্যই উনি আবার আসছে। তো চলো এইবার দেখে নেব, এত কিছু তো ভাবছে, উনি আসতেও চাইছে, কিন্তু এই অ্যাকশনটা উনি, ওনার নেক্সট অ্যাকশন কি হবে, ওনার ভাবনায় এগুলো আছে, লজিক মাইন্ড ক্লিয়ার, উনি আসতে চাইছে। হ্যাঁ, এবার দেখে নেব ওনার নেক্সট অ্যাকশন বা আগামী পদক্ষেপ কি হতে চলেছে। আর একটু ভালো করে বোঝবার জন্য আমরা দেখে নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ যাকে ভুলতে পারছে না, তার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ যাকে সে ভুলতেই পারছে না, সেই মানুষটির অ্যাকশন কি নেবে? অ্যাকশন যদি নেয়, তাহলে সেটা কি হতে চলেছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স আমাকে বলো। থ্যাংক ইউ ডিভাইন। জাস্টিস। আচ্ছা, আমি কার্ডগুলো একটু ওপরে 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 তুলে দিচ্ছি, কারণ এই কার্ডগুলো তো দেখা হয়ে গেছে তোমাদের নিশ্চয়ই। একটু ওপরে তুলে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, জাস্টিস এসছে। আর কি অ্যাকশন নিতে চাইছে উনি? আচ্ছা, সিক্স অফ সোর্স। আমি প্রথমেই যেটা বলেছিলাম, আস্তে আস্তে ইউনিভার্স কিন্তু সেটাই বুঝিয়ে দিচ্ছেন, যে একটা সময় উনি ওনার ইগোর জন্য তোমাকে হয়তো অন অফ সিচুয়েশনে রেখেছিল, বা তোমাকে হয়তো সেরকম ভাবে গুরুত্ব দেয়নি, যতটা গুরুত্ব তোমাকে দেওয়ার কথা ছিল, এই রিলেশনটা নিয়ে যতটা ভাববার কথা ছিল উনি হয়তো ততটা ভাবে উনি এফোর্টও দেননি। কিন্তু এখন উনি বুঝতে পারছে। ওনার নেক্সট অ্যাকশন কি হতে পারে? কিং অফ কাপস। ব্যাস, আর কার্ড নেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, বোঝাই যাচ্ছে। আচ্ছা, টু অফ প্যান্টিকলস। এই মানুষটি হতে পারে একটা সময় তোমাকে নিয়ে জাগলিং করেছিল। তোমাকে নিয়ে জাগলিং করেছিল, এবং উনি ভেবেছিল যে ঠিক আছে, যেরকম ভাবেই হোক সম্পর্কটা রিলেশনটা যেভাবেই হোক চলবে, বা তুমিও হয়তো কিছু মনে করবে না, উনি হয়তো এইরকমই ভেবেছিল। কিন্তু যখন দেখছেন উনি আহ, যে এইভাবে কোনো সম্পর্ক ধরে রাখা যায় না, বা উনি সম্পর্কে সময় দিতে পারছে না, এফোর্ট দিতে পারছে না, তুমি বারবার করেও কিছু বলছো, বোঝাচ্ছ, কিন্তু তাও উনি কোনো কিছুই গুরুত্ব দিচ্ছে না, তোমার কথা শুনছে না। তো যখন দেখছে এইরকম করতে করতে আস্তে আস্তে তুমি দূরে সরে যাচ্ছ, তখন কিন্তু উনি বুঝতে পেরেছে যে উনি কি ভুল করেছে। হুম সম্পর্কে সময় না দিয়ে, সম্পর্কের মধ্যে এফোর্ট না দিয়ে, ভালোবাসার মানুষের কথার গুরুত্ব না দিয়ে উনি কি ভুল করেছে উনি বুঝতে পেরেছে। এখন দেখো জাস্টিস কার্ড এসছে ওনার নেক্সট অ্যাকশনে। উনি কিন্তু ব্যালেন্স করতে চাইছে, এই মানুষটির হাতে আছে একটা তুলাদণ্ড। হুম ইনি কিন্তু ব্যালেন্স করতে চাইছেন। ইনি আর একটা হাতে আছে তলোয়ার। ইনি এতদিন ধরে যে ভুলটা করেছেন সেই জায়গায় ইনি ব্যালেন্স করতে চাইছেন, এবং ইনি যে আগে যে ইনার ইগোকে প্রাধান্য দিয়েছিল, এখন কিন্তু ইনি শান্তির দিকে যাচ্ছেন। ইনি আর ওনার ইগোকে প্রাধান্য দিতে চান না, কারণ ইগোকে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে ওনার কি ভুল হয়েছে, ওনার কি লস হয়েছে উনি কিন্তু বুঝতে পেরেছেন। তো সেই জন্য এই যে সিক্স অফ সোর্স এর কার্ডটি এসছে, এখন উনি শান্তির দিকে যাত্রা করছেন। হুম
যে না, আমার ইগো তো আমাকে শান্তি দিচ্ছে না, বরং আমার অশান্তি বাড়াচ্ছে। তো সেই জন্য উনি এখন পিসকে চুজ করছেন। আচ্ছা, তারপরে এসছে কিং অফ কাপস। এই মানুষটি হতে পারে একটা সময়, বা ইনি হয়তো এনার ভালোবাসার কথা, ইমোশনের কথা খুব একটা বলতে পারতো না। এখনো হয়তো এনার যথেষ্ট হেজিটেশন আছে, কিন্তু এনার মনের মধ্যে তোমার প্রতি অগাধ ভালোবাসা আছে। কিং অফ কাপস, এই কিং এর কিন্তু মনে অগাধ ভালোবাসা এবং সংবেদনশীল মানুষ ইনি। হ্যাঁ, হতে পারে উনি একটা সময় খুব রুড ছিলেন, কিন্তু এখন উনি আস্তে আস্তে নিজের শ্যাডো সাইডের ওপর কাজ করেছেন, নিজেকে চেঞ্জ করেছেন, এবং এখন উনি কিং অফ কাপসের এনার্জিতে উনি এখন কিন্তু তোমাকে ভালোবাসতে চাইছেন, বা তোমার মনে ওনার মানে ওনার মনে তোমার প্রতি অগাধ ভালোবাসা। হুম, উনি এক্সপ্রেস করতে পারছেন না, বোঝাতে পারছেন না, কিন্তু উনি এনার মনে কিন্তু অগাধ ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে যে তোমরা যাকে ভুলতে পারছো না, সেই মানুষটিও কিন্তু তোমাদেরকে ভোলার কথা ভাবতেও পারে না। হুম, একটা সময় হয়তো এই সম্পর্ক নিয়ে জাগলিং করেছিল। হ্যাঁ, দেখো, বটম অফ দ্য ডেকে টু অফ পেন্টিকলস, সেকেন্ড বটম অফ দ্য ডেকে দ্য ম্যাজিশিয়ান। দ্য ম্যাজিশিয়ান তোমরা সবাই জানো ম্যানিফেস্ট, ইনি তোমাকেই ম্যানিফেস্ট করছে। তোমরা যদি সেপারেশনে থেকে থাকো, নো কন্ট্যাক্টে থেকে থাকো, হ্যাঁ, হয়তো তোমাদের ব্লক করে দিয়েছে, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ তো দূরে থাক, ফোন মেসেজেও কিছু হয় না, তো এই মানুষটি কিন্তু তোমাকেই ম্যানিফেস্ট করছে। হ্যাঁ, যে ওই আবার আমার জীবনে ফিরে আসুক। তো বন্ধুরা, এই ছিল তোমাদের রিডিং। তোমরা যাকে ভুলতে পারছো না, সেই মানুষটি তোমাদেরকে নিয়ে কি ভাবছে, তোমরা তার চিন্তাতে ভাবনাতে কোন জায়গায় আছো তোমরা জানলে, এবং তোমাদেরকে নিয়ে তাদের আগামী পদক্ষেপ কি হতে পারে, তোমার মনের মানুষের আগামী পদক্ষেপ কি হতে পারে, সেটাও তোমরা জানলে। আমার এই রিডিং তোমাদের পরিস্থিতিতে কতটা রেজোনেট করছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, আরো আরেকদিন অন্য এক রিডিং নিয়ে চলে আসবো।